রাজশাহীর বিখ্যাত হানিফ মামার কালাভুনা খেতে চলে আসলাম ঢাকা থেকে রাজশাহী। হানিফ মামার বিখ্যাত কালাভুনা খেয়ে আমি পুরো পাগল হয়ে গেলাম। এত মজা ছিল, ভিডিও না দেখলে বিশ্বাসই করব না। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। গাইস আমি আছি হচ্ছে এখন রাজশাহী, আর আছি রঙ্গন ভাইয়ের বাসায়। রঙ্গন ভাইয়ের বাসা থেকে মাত্র বের হইলাম, আর আজকে আমি গাইস রাজশাহীর বিখ্যাত কালাভুনা খেতে যাবো। গাইস জানো, ঢাকা থেকে রাজশাহী আসছি শুধুমাত্র হানিফ মামার বিখ্যাত কালাভুনা খেতে। একটু আগে হচ্ছে ঢাকা থেকে আসছি, আর এখন হচ্ছে রঙ্গন ভাইয়ের বাসায় ফ্রেশ ট্রেশ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে নহরটা, গাড়িতে উঠতেছি, ঠিক আছে? তো চলো। হানিফ মামার কালাভুনা পাওয়া যায় হচ্ছে রাজশাহী সিটির হাটে, কিন্তু আজকে তো হাটের সিজন না, আজকে হচ্ছে বৃহস্পতিবারও না, আজকে তো সোমবারও না যে হাট বসবে। আমরা এখন যাচ্ছি হচ্ছে রাজশাহী শহর থেকে 10 কিলোমিটার দূরে, মানে নহরটা গিয়ে দেখবো হানিফ মামার কালাভুনা পাওয়া যায় কিনা। মানে আমরা হাটের দিন আসি না, যদি সোমবারের হাটের দিন পাইতাম তাহলে রাজশাহী সিটির হাটে আমরা পেয়ে যেতাম হচ্ছে হানিফ মামার কালাভুনা। আর এখন হচ্ছে আমরা উপশহর ক্যান্টনমেন্ট গেটের এখান দিয়ে যাচ্ছি এখন নহরটা। এটা হচ্ছে উপশহর রাজশাহী। আজকের ওয়েদারটা না গাইস অনেক সুন্দর, মেঘলা একটা ওয়েদার, এতে ভালোই লাগতেছে। তো চলো তোমরা এনজয় করবা পুরো ব্লগটা। দেখো রাজশাহী শহরটা কত সুন্দর লাগতেছে, আর আজকের ওয়েদারটাও না অনেক মেঘলা, ভালো লাগতেছে। আর আমরা এখান দিয়ে যেহেতু যাচ্ছিলাম, আমরা এখন সুপার সিল্ক মিলস লিমিটেডে ঢুকতেছি, দেখতে পারতেছো। তো চলো আমাদের একটু এক্সপ্লোর করাই। পুরো সিল্ক মিলসে চলে আসলাম গাইস, চলো তোমাদের একটু ভিতরটা দেখাই। গাইস আমরা মাত্র বের হইলাম, সুপুরা সিল্ক মিল থেকে ভিতরে ভিডিও করা এলাও না, দ্যাটস ওয়াই তোমাদের দেখাইতে পারলাম না। এখন হচ্ছে যাবো আমরা নহরটা যাবো। গাইস ভিতরে হচ্ছে ভিডিও করা এলাও না, এজন্য হচ্ছে আমি তোমাদের দেখাইতে পারলাম না। মানে আমি হচ্ছে জীবনের প্রথম হচ্ছে রাজশাহী নহরটা যাচ্ছি। মানে কোনো সময় রাজশাহীতে আসা হয়েছে, কিন্তু কোনোদিন হচ্ছে নহরটা যাওয়া হয় নাই। আর আমাদের সামনে হচ্ছে বিমান চত্বর, তোমরা যদি দেখো ডান সাইডে হচ্ছে বিমান চত্বর, আর বিমান চত্বরে কিন্তু আমি প্রথম আসলাম, ঠিক আছে? বিমান চত্বরের সামনে দিয়ে হচ্ছে আমরা নহরটা যাচ্ছি। হচ্ছে নওদাপাড়া বাজার, চলে আসলাম হচ্ছে আমরা রাজশাহীর আম চত্বরে। এখন হচ্ছে গেছে আমাদের গাড়িতে তেল ভরতে হবে, আমাদের ফুয়েল নিতে হবে। ভরা শেষে আমরা চলে যাচ্ছি হচ্ছে রাজশাহী নহরটা। রাজশাহী স্টেশন থেকে নহরটা গাইস অটো ভাড়া হচ্ছে 20 টাকা। যদিও আমি অটোতে যাই নাই, বাট ভাড়া জেনে নিছি, ভাড়া হচ্ছে 20 টাকা। তোমরা কে গাইস রাজশাহীর কালাভুনা খেয়েছো অবশ্যই আমার কমেন্টস করে জানাবা। আর এই ভিডিওটা যারা যারা রাজশাহী থেকে দেখতেছো অবশ্যই একটা কমেন্টস করে জানাবা যে এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো। আর আমার সামনে হচ্ছে রাজশাহী বিমানবন্দর, মানে শাহ মখদুম বিমানবন্দর যেটা। দেখছো রাজশাহীর রাস্তাগুলো কতটা ক্লিন। মানে আমি গাইস ডিরেক্ট ভিডিওটা শুরু করতাম, কিন্তু রাজশাহীর রাস্তাটা দেখে গাইস আমি তোমাদের রাস্তাটা না দেখাতে পারলাম না। আর আমরা চলে আসছি হচ্ছে নহরটা ব্রিজ, সামনে হচ্ছে নহরটা বাজার, মানে হাটটা। আল্লাহ জানে গাইস পাবো কি না, আজকে তো আবার হাটের দিন নাই। তো চলো, আর আমরা চলে আসলাম। আমরা হচ্ছে 4টার দিকে আসলাম রঙ্গন ভাইয়ের বাসা থেকে। কালাভুনা পাবো কিনা তাও সন্দেহ। আর আসলে কি জানো, এই যে আম নামাই আছে দেখো। হ্যাঁ আমের সিজন তো হয়ে গেছে, আম পাড়তেছে এইখানে। আর হানিফ মামার কালাভুনার কথা শুনছিলাম, কিন্তু এটা তো পাবো না। আর সব থেকে বড় কথা হচ্ছে কি জানো, আজকে হচ্ছে কোনো হাটের সিজন না, আজকে এমনি একটা দিন নামলাম। চলো ভাই, আজকে 4টা বেজে গেছে অলমোস্ট, দেখতে পারতেছো। আমরা গাড়ি থেকে নেমে চলে আসলাম হানিফ মামার কালাভুনা খেতে। তো দেখতে পারতেছো, আর এখানে কালাভুনা হচ্ছে। আমরা তো ভাবছিলাম পাবো না হাট ছাড়া, বাট না আমরা পাঁচদিন বসে এখানে। ও আচ্ছা, কিবার আপনার রোববার বুধবার বাদে বাকি 5 দিনই এখানে, রবিবার আর বুধবার বাদে। গাইস আমরা একটু হাত ধুয়ে নিই, মানে 4টা বেজে গেছে, আমরা এখনো খাওয়া দাওয়া করি নাই, তো মাত্র আসলাম। তো চলো ভিতরে, হানিফ মামার কালাভুনার হোটেল। তো চলো। আজকে হচ্ছে হানিফ মামা ছিল না, আর আমি কল্পনাও করতে পারি না যে নহরটা বাজারে পাবো। আমি তো ভাবছিলাম হাট ছাড়া, সিটির হাট ছাড়া পাওয়াই যাবে না হানিফ মামার কালাভুনা। রবিবার আর বুধবার তারা সিটির হাটে বসে, কিন্তু নহরটা বাজারে তারা 5 দিন বসে। তোমরা যারা কালাভুনা খেতে যাবা, আর যদি তোমরা সিটির হাটে নাও যেতে পারো, তাও কিন্তু নহরটা হাটে আসলে কিন্তু পেয়ে যাবা। মানে খাওয়া ফাইনালি কিন্তু চলে আসলাম, কত দেরি, মানে অলমোস্ট 4টা বেজে গেছে এখন, দেখতে পারতেছো। আর যেই পরিমাণ গরম, তো চলো আগে আবার জিগাই, আগে খেয়ে নি, চলো তারপর ভিডিও করবো। আমরা রিভিউ দিব কেমন হয়েছে। ওকে চলো। আমরা ফ্রেশ হইলাম, আর এসে দেখি গাইস আমাদের কালাভুনা চলে আসতে। তো চলো তোমাদের একটা রিভিউ দিই। গাইস এই হচ্ছে হানিফ মামার কালাভুনা, যেটা প্লেটার গাইস 170 টাকা, আর হচ্ছে ভাত হচ্ছে 20 টাকা, আর এক্সট্রা তোমরা পরে কিন্তু 1 পিস মাংস পাবা, তাই না? একদম রাইট, একদম। আর গাইস দেখো জাস্ট ওয়াও, মানে কালারটা দেখো, তোমরা এমনি ভাই একটু টেস্ট করে বলো। গাইস তোমাদের রিভিউ দিয়ে একটু। অনেক গরম গাইস, অনেক গরম না? প্রচুর গরম। আমি তো রোজই খাই, তো
ভাইয়ের বাসা এখানে ভাই প্রতিদিনই খায়, রাজশাহীর মানুষ, আর আমরা তো ঢাকা থেকে আসছি, তাই না? হ্যাঁ, এই জন্য আমি তোমার কাছ থেকে রিভিউটা শুনতে চাই। আমি হয়তো বা বললে দর্শকরা মনে করবে মিথ্যা মিথ্যা বলছি, রাজশাহীর মানুষ খায়। মাংসটা কেমন কুক হয়েছে? ভাই জোস পুরা। আমার মাংসটার নাম একবার সফট, দেখো কেমন নিয়ে শুকাচ্ছে, মাংস নিয়ে দেখো। দেখো একবার সফট। আমি গরমের জন্য ধরতে পারতেছি না, কিন্তু অনেক নরম, ঠিক আছে। মাটির চুলাই রান্নায় কালাভুনার যে পরিমাণ স্বাদ, না খেলে গাইস বুঝতেই পারবো না এত পরিমাণ মজা। এখানে হচ্ছে আমাদেরকে 4 পিস মাংস দিচ্ছে আর শেষে 1 পিস দিবে। এটার দাম রাখা হয়েছে 170 টাকা। আর যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিন। আমাকে কমেন্ট করে জানাও তোমরা কে কে রাজশাহীতে হানি তোমার কালাভুনা খেয়েছো। একদম। না, হ্যাঁ, আমি তো খাবোই। আমি আমার খাওয়ার অপেক্ষা ছিলাম যে ও কি রিভিউ দেয়। কেমন? না ভাই ভালোই, 10 on 10। 10 of 9। ওকে, এক পয়েন্ট কম। একবার 10 দিলে মানটা কমে যায়, একটু কম দেওয়াই ভালো। তাহলে আমরা কি এখন একটু হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি একটু কি বলি কেমন হয়েছে। আমি অনেকদিন আসবো। ভাই হচ্ছে নিজেই হচ্ছে শেফ, তো ভাই তো বলতে পারো ভাই কত দিক রিভিউ চাই। ভাই রিভিউর জন্য আমরা অপেক্ষা করতেছি। শেফ আমারও ভালো। আমি 10 to 8। ভাই হচ্ছে 8 দিছে। দেখো বাইরে যে পরিমাণ জ্বর উঠতেছে, ঠিক আছে। এই প্রথম হচ্ছে আমি কালাভুনা খেলাম, তাও রাজশাহীতে। চাপাইতে খাওয়ানি? না ওই প্রথমই ভালো লাগতেছে। আমি একটা ভাত নিয়ে নিলাম, তো গরম লাগতেছে খেতে খেতে অলরেডি, ঠিক আছে। এইখানে হচ্ছে আরেকজন ব্লগার চলে আসছে হানিফ মামার বিখ্যাত কালাভুনা ভিডিও বানাতে, দেখতে পারতেছো। মাত্র হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম, আর ভাই হচ্ছে এখনো খাচ্ছে, দেখতে পারতেছো লেট করে খাচ্ছে। আমি মাত্র খেলাম, আর এখানে হানিফ মামা দেখো দিচ্ছে, ঠিক আছে। মানে গেমের অবস্থা খারাপ হয়ে গেছে আমার, লেগে গেছে গাইস খেতে খেতে। তো খাওয়া হলো, ভালোই লাগলো। তো দেখতে পারতেছো খেয়ে মাত্র বেরোলাম হচ্ছে আমরা। তো চলো, বিচ্ছে যে পরিমাণ গরম ছিল, উফ। ওইখানে না মারামারি লেগে গেছে, দেখো মানে মারামারি করতেছে ওরা, মারামারি লাগিয়েছে, দেখছো এখানে মার বাড়ি হচ্ছে। এখানে অনেক দোকান আছে, করছো ঠিক আছে। তো খাওয়া দাওয়া অনেক আগে শেষ। আমরা একটু এখানে বসেছিলাম, একটু ঠান্ডা বাতাস খেলাম, মানে মেঘলা একটা ওয়েদার ভালো লাগতেছে। তো আমরা এখন চলে যাচ্ছি আবার, ঠিক আছে। আর গাইস আমি এখান থেকে হচ্ছে ব্লগটা শেষ করে দিই। তো কেমন হয়েছে গাইস আজকের কালাভুনার খাওয়ার ব্লগটা, অবশ্যই কমেন্টস করে জানাবা। আর তোমরা কে কে হানিফ মামার কালাভুনা খাইছো গাইস, অবশ্যই কমেন্টস করে জানাবা। সো গাইস প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর এটা কমেন্টস করতে কিন্তু ভুলো না গাইস, এত কষ্ট করে বানাই গাইস, একটা তো কমেন্টস করতে পারো। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।